রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, আমার অফ ডে। দীর্ঘদিন আমি প্রায় 9টি বছর ছুটি ছাড়া আমি ব্যবসা বাণিজ্য করেছি। আমার লাইফে 9টি বছরে 18টি ঈদ গেছে। 18টি ঈদে আমি প্রতি বছর 6টি করে দিন আমি ছুটি কাটিয়েছি, মাত্র 6 দিন। তার মধ্যে আমাদের ঈদুল ফিতর, রোজার ঈদের 3 দিন, আর কুরবানি ঈদ মানে ঈদুল আজহার দিনে সময় 3 দিন। এই 6 দিন আমি বছরে আমার ছুটি পালন করেছি, শুধুমাত্র আমার স্টাফ এবং কর্মচারীদের প্রয়োজনের খাতিরে। যদি তারা আমাকে সঙ্গ দিত, অবশ্যই এই সময়গুলোতে আমি ব্যবসা করতাম। এবং দীর্ঘ পরিশ্রমের পরে বর্তমানে আমার মনে হয়েছে যে আমার কিছুটা একটু স্বস্তির দরকার এবং মানসিক একটা ফ্রেশনেসের ব্যাপার আছে, যার কারণে আমি মাইন্ড ফ্রেশের জন্য বর্তমানে একটু সময় নিচ্ছি, সপ্তাহে একটা দিন। বর্তমানে আমার মানসিক প্রেশারটা অনেক বেশি, আর আমি যখন থেকে ইউটিউবে কাজ শুরু করি সেই সময় থেকে আরও বেশি আমাকে প্রতি ঘন্টায় নিয়ত আমাকে দেশের বাইরে থেকে মেসেজ করে বন্ধু বান্ধবরা, যার কারণে আমার প্রেশারটা একটু বেশি চলে আসছে। তারপর আমি চেষ্টা করছি সবকিছু সঠিকভাবে হ্যান্ডেল করার, এবং আমি আপনাদের মেসেজগুলোর যথাসময়ে কিন্তু জবাব দেওয়ার চেষ্টা করি। কিছুটা সময় দেরি হলেও আপনাদের অ্যান্সারগুলো আমি করার চেষ্টা করি, আপনারা জানেন। এবং আমি জানি না কতদিন এটা আমি ধরে রাখতে পারবো, কারণ প্রতিনিয়ত আমার ফলোয়ার ফ্যান বাড়তেই আছে। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার, এবং আপনারা দোয়া করবেন মানসিকভাবে যেন আমি নিজেকে স্ট্রংলি ধরে রাখতে পারি এই পরিবেশে। আমি আজকে কাজ দেখানোর উদ্দেশ্যে আসিনি। আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে রেগুলার কমিউনিকেশন করতে পছন্দ করি, যার কারণে আর কথা বলার জন্য আমার মনে হয় যে সুস্থ পরিবেশ এটাকেই মনে হয়, কারণ আমি এই ভাঙা চূড়ার মধ্যেই থাকতে বেশি নিজেকে পছন্দ করি আর কি। সেক্ষেত্রে ভালো লাগা, ভালোবাসা এবং জীবনের ত্যাগ তিতিক্ষা যাই বলেন না কেন, সবকিছু কিন্তু আমার এই পরিবেশটাকে ঘিরে। এখান থেকে আমার জীবনের উন্নতি, এবং এখান থেকে আমি আমার সম্মান, আমার সামাজিক ক্যারিয়ার এবং পারিবারিক ক্যারিয়ার সব কিছু আমি বিল্ড আপ করতে সক্ষম হয়েছি। অতএব আমার মনে হয় যে আমার জিএসএম বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য এটি হচ্ছে সবচাইতে উত্তম একটি পরিবেশ। আমি ছুটির দিনেও দোকান খুললাম, দোকান খুলে এসে ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু কমিউনিকেশন করে কথা বলি, এবং আমি কেন আপনাদের অ্যান্সার করতে লেট হচ্ছে সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করা ভালো, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছুটা কথা বলি, 5 মিনিট হলেও কথা বলি আর কি। তো মূল বিষয় হচ্ছে যে আমাকে কয়েকজন অলরেডি মেসেজ করেছে, বলছে স্যার অথবা ভাই আমাদের অ্যান্সারগুলো সঠিক সময় দিচ্ছেন না, কারণ আমরা প্রবলেমে ফেসে যাচ্ছি। ইন্ডিয়ার কলকাতার যেসব ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ভাষা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা, আমি আসলে আই লাইক দ্যাট ল্যাঙ্গুয়েজ। আপনাদের ভাষাগুলো আমার খুব ভালো লাগে। আমি অনেক সময় চেষ্টা করে থাকি, আসলে পারি না। আমাদের রাজশাহীর ভাষা যদিও কিছুটা আপনাদের মতে, কিন্তু আপনাদের ভাষাটা আরও অনেক সুন্দর। আপনাদের দেশের আসলে একটা জিনিস বলাই হয়নি, আমি কিন্তু বংশানুক্রমে ইন্ডিয়ান। আমার দাদা ইন্ডিয়ান ছিল, বাবারও জন্ম ছিল ইন্ডিয়াতে, পরবর্তীতে তারা এখানে এসছে বাংলাদেশ স্বাধীনের পরে। সেক্ষেত্রে কিন্তু আমার পূর্বপুরুষরা সবাই ইন্ডিয়া, আমার দাদা এবং নানা দুজনেই ইন্ডিয়ান ছিল। সেক্ষেত্রে আমি কিন্তু ইন্ডিয়ার বংশোদ্ভূত, এবং আমি ইন্ডিয়ার প্রতি আমার ভালোবাসা আছে, আর ইন্ডিয়ার বন্ধুরা আমাকে চরম ভালোবাসে। সেক্ষেত্রে আমি আপনাদের অ্যান্সারগুলো আমি সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করি। কেন আমার অ্যান্সারগুলো দিতে লেট হচ্ছে সে বিষয়টি বলার জন্য আসছি। আসলে আমি একজন মানুষ, আর আমার কাছে অনেক অনেক মেসেজ আসে, তার মধ্যে সমস্যাজনিত কারণে বেশি, কার এলসিডি প্রবলেম, কার চার্জিং প্রবলেম, এই বিভিন্ন রকম প্রবলেম। আসলে সব অ্যান্সার করতে গেলে আমার ধরেন ব্যবসা বাণিজ্য করতে হয়, এক্ষেত্রে কিছুটা প্রবলেম আছে। আবার যখন বাসায় গিয়ে আবার অ্যান্সার করার চেষ্টা করি, সেক্ষেত্রে পরিবারকে সময় দেওয়ার ব্যাপার আছে। সব মিলিয়ে কিছুটা লেন্দি প্রসেসের মধ্যে পড়তে হয়, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অহংকার নয়, এবং আমার আপনাদের প্রতি অগ্রাহ্যও নয়। আমি চেষ্টা করি, কিন্তু আমি অনেক সময় ব্যর্থ হই, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ। তো যে কারণেই আমি আসলে আপনাদের সঙ্গে রেগুলারলি কমিউনিকেশন বা মেসেজগুলোর সঠিক সময়ে জবাব দিতে পারি না, কারণ আমার কাছে অনেক মেসেজ আছে। আমি
আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট, যার কারণে মানুষ অত্যাধিক খুশি হয়ে গেলে যখন আবেগগুলো প্রকাশ না করতে পারাটা অনেক কষ্টের, যার কারণে আমি আপনাদের সামনে সবসময় আমার আবেগগুলোকে প্রকাশ করি এবং আমারও ভালো লাগা আছে আপনাদের প্রতি। এবং আমি যখন থেকে জিএসএম ফোরামে কাজ করতাম সেই সময় আমার অনেক সার্কেল ছিল যারা আমাকে ভালোবাসতো, আমার সাথে কমিউনিকেশন করতো মেসেজিংয়ের মাধ্যমে। কিন্তু জিএসএম বন্ধুরা আপনারা জানেন যে যেগুলো ফোরাম আছে আমাদের মোবাইল সেকশনে, এই ফোরামগুলোতে সাধারণত ব্যক্তিগত যোগাযোগের কোনো ধরনের ইকুইপমেন্ট অথবা যোগাযোগের যে মাধ্যমগুলো আছে, যেমন আপনার ফোন নাম্বার, ইয়াহু মেসেঞ্জার, তারপরে এই ধরনের যত যোগাযোগের মাধ্যম আছে এই বিষয়গুলো ওখানে অ্যালাউ করে না, যার কারণে আমরা পার্সোনাল ইনফরমেশনগুলো সেখানে আমরা দিতে পারিনি বিগত দিনে, যার কারণে আমাদের সঙ্গে সরাসরি কারো তেমনভাবে কথোপকথন হয়ে ওঠেনি। বর্তমানে ইউটিউবে যখন কাজ শুরু করেছি আমি, এবং ইউটিউব সারা বিশ্বের একটি উন্নত যোগাযোগ মাধ্যম এবং এখান থেকে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হয়। তো আমি যখন থেকে মনে করলাম যে আসলে ফোরামে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ফোরামে কাজ করতে গেলে টাইপিং করতে হয়, পিকচার করতে হয়, পিকচারগুলো এডিট করতে হয়, অনেক ঝামেলা, আর টাইমিংয়েও প্রবলেম আছে, যার কারণে ইউটিউবটা অনেক শর্টকাট একটি মাধ্যম আমাদের বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য। তো ইউটিউবে কাজ করার পরে আমার জীবনে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি, এবং সৌদি আরবে আমার বেশ কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম কিছু ব্যক্তি আছে, একজন আছে শাহাবুদ্দিন ভাই, তিনি আমাকে এত ভালোবাসেন, প্রতিনিয়ত আমাকে মেসেজ করেন। শাহাবুদ্দিন ভাইকে আমিও নিজে অত্যন্ত বেশি ভালোবাসি, এবং সে ভালোবাসার কারণে শাহাবুদ্দিন ভাই নিজে ওমরা করতে গিয়েছে, ওমরা করতে গিয়ে আমাকে কল দিয়েছে, সরাসরি কাবা শরীফ তপ করার সময় কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাকে তার সঙ্গে সঙ্গী করে অংশীদার করেছিল। এই যে এটা কিন্তু অনেক আন্তরিকতা এবং ভালোবাসার ব্যাপার ছিল সেটি। এবং বাহরাইনে আমার আরেকজন বন্ধু আছে, সে নাম সোহেল রানা, সে আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে, রেগুলারলি কমিউনিকেশন করে, এবং এই ব্যক্তিরা খুব শীঘ্রই বাংলাদেশে আসছে। তাদের প্রবাস জীবন ত্যাগ করে বাংলাদেশে এসে তারা কাজ শিখবে, কাজ শেখার পরে বাংলাদেশে সেটেল হওয়ার একটি মানসিক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন আমি তাদের মনের স্বপ্নগুলো পূরণ করতে পারি। এবং ইন্ডিয়াতে ফিরোজ খান নামে আমার এক বন্ধু আছে, সেও আমার ইউটিউব ফ্যান, পরবর্তীতে তার সঙ্গে রেগুলারলি কমিউনিকেশন হচ্ছে। ওনার দোকান হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এরকম নাম জানা অজানা অনেক ব্যক্তি আছে, সবকিছু প্রকাশ করা এই মুহূর্তে সম্ভব নয়। আমার কাছে কিছু ভালো লাগার মেসেজ আছে, মেসেজগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। যদিও অনেক মেসেজ, তার মধ্যে কিছু কিছু মেসেজ আছে বাছাইকৃত, আমি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমাকে একজন লিখছে, ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আপনার ইউটিউব থেকে নাম্বার নিয়েছি, আপনার সহিত কথা বলার সাহস হচ্ছে না, তাই মেসেজ করলাম। আপনার সহিত কথা বলার খুব ইচ্ছা, দয়া করে সুযোগ করে দিবেন। ভাই, আপনার নাম লিখছেন সোহেল। সোহেল ভাই, আপনি আসলে আমাকে মনে হয় সঠিকভাবে বুঝতে পারেননি। আমার সাথে কথা বলার জন্য আসলে ভয়ের কিছু নেই, আপনি যে কোনো সময় আমাকে যে কোনোভাবে কল করতে পারেন। কল করার জন্য আপনার কোনো সময় বিবেচনা করার দরকার নাই। যদি আমার সুযোগ থাকে সেক্ষেত্রে আমি আপনার সাথে কথা বলবো, ফোন রিসিভ করব, আপনার মেসেজের জবাব দেবো। এটা হয়তো বুঝতে পারছেন যে আমি খুব আন্তরিকতার সহিত মানুষের সাথে চলাফেরার চেষ্টা করি। অতএব আপনার ভয় পাওয়ার কিছু না, আপনি যে কোনো সময় আমাকে কল করতে পারেন। অবশ্যই আপনার কল করার রাইট আছে। এরপরে আরেকটি মেসেজ আছে, মিলন ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার একজন বিশাল বড় মাপের ফ্যান, ধন্যবাদ ভাই। আমি থাকি ইটালি, নাম সোহাগ। আপনার ভিডিও দেখে বিদেশ থাকার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। আমি দেশে এসে আপনার কাছে কাজ শিখে স্বনির্ভরশীল হতে চাই, দয়া করে আমাকে হেল্প করবেন। অবশ্যই সোহাগ ভাই, আপনাকে আমি হেল্প করব আন্তরিকভাবে। আপনি যদি মনে চান যে আপনি স্বনির্ভরশীল হবেন, আসলে আমার এই উদ্যোগটা হচ্ছে যুব সমাজকে কাজে লাগানো। আর সেক্ষেত্রে যদি আপনি দেশের যুব সমাজ বাইরে না থেকে দেশে এসে কিছু করতে পারেন, এটি আমার জন্য অনেক ভালো এবং দেশের জন্য ভালো। একটি দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যুবকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। অতএব যুব সমাজকে দরকার বাংলাদেশে।
আপনারা আসেন। এরপরে আরেকজন মেসেজ লিখছে, স্যার আমি সত্যজিৎ ইন্ডিয়া থেকে বলছি, আমি আপনার ইউটিউব ফ্যান। আমি আপনার মতো পরিষ্কার কথা বলার মানুষ আগে কখনো দেখিনি, এত ভালোভাবে কাজ বোঝানোর মানুষ আমি এর আগে কখনোই দেখিনি। সত্যি আপনি মহান ব্যক্তি, আপনাকে আমার প্রণাম। ভাই সত্যজিৎ, আপনাকেও আমার সালাম। আমি আসলে জানি না পরিষ্কার কথা বলি কিনা, আপনারাই এর সাক্ষ্য দেন, এবং আমি চেষ্টা করি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কোনো কিছু খারাপ লাগলেও সেটিও আমি বলার চেষ্টা করি সরাসরি, হয়তো এই কারণে আপনাদের ভালো লাগে। আর আমি কোনো স্ক্রিপ্ট রেডি করি নাই, আমি কখনো যদি কোনো কথা বলবো মনে করি তাহলে কথা বলতে শুরু করি, এবং আমার যেটা ভালো মনে হয় সেটি আমি আপনাদের সামনে শেয়ার করি। এখানে আমি আগে থেকে কোনো কথা রেডি করে রাখি না যে এই কথাটি আপনাদের সামনে শেয়ার করব। এক্ষেত্রে আপনার যদি ভালো লাগে, আমার এর চাইতে আনন্দের আর কিছু থাকে না। আমি অবশ্যই আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলতে। এরপরে আরেকজন মেসেজ দিয়েছে, মিলন ভাই সালাম নেবেন, আমি কুয়েত থাকি, আমি 8 বছর যাবৎ মোবাইলের কাজ করি। এখন আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমার কিছু জানা নেই। স্যার আমি আপনার নিকট কাজ শিখতে চাই। আসলে ঘটনা হচ্ছে যে বিগত দিনে আমাদের অনেক টিচার ছিল, তাদের প্রবলেম না, শুরুর পর্যায়ে প্রত্যেকটি জগতে কিছুটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ট্রিটমেন্ট থাকে, যেগুলো কাজের থিওরি থাকে, থিওরির কিছু প্রবলেম থাকে। এই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু মডিফাই হয়ে আসছে এবং মানুষের চিন্তা ভাবনা কিন্তু ডেভেলপ হচ্ছে। অতএব আপনিও হয়তো ইউটিউব দেখে মনে হচ্ছে যে আপনি আসলে কাজ যতটা শেখা দরকার ততটা শিখতে পারেননি। এটা আসলে আপনার কোনো প্রবলেম না, এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব। মানুষ সারা জীবন কিন্তু পড়াশোনা করে, আমি এখন পর্যন্ত এই লাইনের ছাত্র মনে করি নিজেকে, এবং প্রতিনিয়ত আমাকেও শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। এক একজনের শিক্ষা গ্রহণ করার সিস্টেম এবং মাপকাঠি এক এক রকম। যদিও আপনার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে ভালো কাজ শিখতে পারবেন ভালো একটি টিচার দেখে, এবং যুগোপযোগী কাজ শিখেন। অবশ্যই এই জগতে আপনার লাইফ বিল্ডার করার মতো অনেক কিছু আছে যেগুলো এখনো বাকি আছে, এবং এই বিজনেস আরও অনেক দিন দীর্ঘায়িত হবে পৃথিবীতে। এই বিজনেসে আপনারা অনেক কিছু পাবেন, আমি এটা আশা রাখি। আরেকজন ভাই আমাকে লিখছে, ভাই আপনাকে সালাম, আপনি গর্বিত মায়ের সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে থাকলে অনেক ভালো হতো এবং আমাদের কোনো দুঃখ দুর্দশা থাকতো না। ভাই আপনার পরিচয়টা দেননি, তবে দুঃখ দুর্দশার কথা যেহেতু উল্লেখ করেছেন, তাতে মনে হলো যে হয়তো আপনি এই সেকশন থেকে সিনিয়র পার্সনদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন, তারা আপনাকে হেল্প করেনি। আমার জীবনেও এরকম ইতিহাস আছে ভাই। আমি একজনের কাছে কান্ট্রি লকের কাজের শেখার জন্য গিয়েছি এবং বলেছি যে কান্ট্রি লক কী সফটওয়্যার দিয়ে খুলে, ভাই আমাকে একটু কান্ট্রি লক সফটওয়্যারগুলো একটু দিন। ওই সময় নোকিয়া সেটগুলো বাজারে চলমান ছিল। সে ব্যক্তিটার সঙ্গে বহু আগের পরিচয় ছিল, তার কাছে আমি কিছু প্রোডাক্ট পারচেস করতাম, এবং নাম বলবো না, আপনারা হয়তো চিনবেন তাকে, হয়তো না অবশ্যই চিনবেন। এবং সে ব্যক্তি আমাকে বলেছে যে আমার পিসিতে কোথায় কী আছে আমি জানি না, আমি দেশের বাইরে ছিলাম, এসছি, এসে এখন পিসির কোন ড্রাইভে কী আছে না আছে সব উল্টাপাল্টা ওরা আমার কর্মচারীরা হ্যান্ডেলিং করেছে, আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না। আমি কয়েক ঘন্টা অপেক্ষা করেছিলাম, সে ব্যক্তি আমাকে এভাবে হেল্প করে নাই। তো আসলে এটা তার প্রবলেম নয়, এটা হচ্ছে আমাদের মানসিকতার প্রবলেম, এবং আমরা মনে করি যে কাউকে কিছু দিলে আমাদের কমে যাবে, কিন্তু আসলে কাউকে কিছু দিলে কমে কি না এই বিষয়ে আমি জানি, হয়তো আপনারাও এই বিষয়টি জানেন। তো যাই হোক, আমাদের মন মানসিকতার ডেভেলপ হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে আসলে ডেভেলপ না করলে নিজেদের যে অস্তিত্ব এটি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি সর্বশেষ একটি কথা বলতে চাই যে আপনারা যে আমার সঙ্গে কমিউনিকেশন করছেন, আর কমিউনিকেশন গ্যাপ মাঝে মধ্যে হচ্ছে, এই জন্য যদি আপনারা মন খারাপ করে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে সরি জানাচ্ছি, এবং আগামী দিনে আরও ভালো কিছু করার প্রত্যাশা জানিয়ে আজকের মতো কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।